গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো আজকে দেখো সকালবেলায় উঠে আমি আগে ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো, এখন সকাল 7:30 বাজে। তো একটু ব্রাশ করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম, চা বসিয়েছি। চাটা খেয়ে নিই। এদিকে দেখো তোমার দাদাভাই পটল কি করলা সব সবজি বাজার করে দিয়েছে। তো এখন এগুলো কিছু করব না, এখন তোমার দাদাভাই টিফিন নিয়ে যাবে, তার জন্য এখন রুটি করব। এই যে আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আটাটা বের করে নিলাম ফ্রিজ থেকে, না হলে শক্ত হয়ে থাকে, পরে মানে করা যায় না, ভালো করে বেলা যায় না, তার জন্য বের করে নিলাম। এদিকে দেখো আলুকে ভাজা করব, তার জন্য আলুও বের করে রেখেছি। তো এদিকে চাটা দেখছি ফুটে গেছে, চাটা ফুটে গেছে, তো চাটায় দুধ দিয়ে দিই, দুধ দেওয়াই চা করব। আমি না র চা খেতে পারি না একদম, তাই দুধ দিয়ে চা করবো। তো সকাল সকাল উঠে একটু চাটা না খেলে ইমেজ আসে না, তার জন্য চা বসিয়ে দিলাম। তো চা খাই, তোমার দাদাভাই মানে বাজার থেকে চলে এসছে, আমি আর তোমার দাদাভাই চা খাবো। তো এই যেখানে দেখো পটল আলুটা আমি কেটে নিলাম, ভাজা করব, তোমার দাদাভাইকে টিফিনে দেবো। তো এখানে একটু আলু পটলটা একটু ধুয়ে নিলাম, জল দিয়ে ভেজানো থাকো, তখন আমি চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা করব, মানে তোমার দাদাভাই টিফিনটা এখন করে দেবো। তো এইদিকে দেখো চাটা হয়ে গেছে, ফুটে এসছে। তো এই যে গাইস দেখো আমার এখন চাটা মানে হয়ে গেছে, ফুটে গেছে। তো চাটা এখন নামিয়ে নিচ্ছি। তো চাটাকে ঢেলে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, রান্নাবান্না সমস্ত কিছু করবো, মানে সমস্ত কিছু বল তোমার দাদাভাইকে টিফিনে আলু ভাজা পরোটা এসব করে দেবো। তো চাটাকে খেয়ে নিই, তারপরে মানে কাজগুলো সারবো সব। তো তোমার দাদাভাই তো 9টার মধ্যে বেরিয়ে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে করছি। তো আগে ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপরে চাটা বসিয়ে দিলাম। তো আমি খেয়ে নিই, তোমার দাদাভাইয়ের জন্য এই যে গ্লাসের মধ্যে একটু ঢেলে রেখে দিই। তো তোমার দাদাভাই বাথরুমে গেছে, তার জন্য একটু গ্লাসের মধ্যে ঢেলে দিই, নাহলে কাপের মধ্যে ঢেলে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, তো জন্য গ্লাসে ঢেলে রেখে দিলাম। তো তোমার দাদাভাই আসুক, তারপরে খাবে। আর এদিকে আমিও চাটা নিয়ে নিলাম। তো আমি চা খেয়ে তারপরে মানে আলু ভাজাটা বসিয়ে দেবো। আলু ভাজা দেখালাম তো তোমাদের কাটা হয়ে গেছে। তো আমাদের রান্নাগুলো পরে করব, তো এখন টিফিনটা করে দিই, তারপর আমাদের রান্না পরে করব। তো এই যে আমি এখন চাটা নিয়ে চলে এলাম। তো চাটা একটু বসে বসে একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। তো তোমার দাদা এখন বাথরুমে গেছে, আসুক বাথরুম থেকে। তো আমি ভাবলাম একটু চাটা খেয়ে নিই, চা না খেলে না সকাল সকাল একটু ভালো লাগে না। তো চাটা খেয়ে তারপরে সমস্ত কাজগুলো করব। এখন অনেক কাজ পড়ে আছে, এইমাত্রই ঘুম থেকে উঠে জাস্ট আমি একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপরে আমি মানে খেতে চলে মানে চা করলাম বা রান্নাঘরে চলে এলাম। তো চাটা খেয়ে দিয়ে তারপরে আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে আবার আমি চা খাবো। তো এখন একটু চাটা খেয়ে নিলাম, কেন সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না সেরকম। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, খাবারগুলো বসাবো। আর ওইদিকে অনেক কাজ পড়েছে, বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো, কাপড়গুলো আছে কাচা, মানে কাচা আছে কাপড়গুলো মেশিনে, ওয়াশিং মেশিনে রাখা আছে, রাত্রেবেলা কেচে রেখেলাম, সেগুলোও মিলতে হবে। এখন অনেক কাজ পড়ে আছে। তো আগে তোমার দাদাভাইকে টিফিনটা করে দিই, কেন তাড়াতাড়ি করে বেরোবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে টিফিনটা করে দিয়ে তারপর আমি সমস্ত বাড়ির ঘরের কাজগুলো করব। মানে একটা মানুষ ধরো বেরিয়ে গেলে তারপরে সমস্ত কাজগুলো করলে ধীরে সুস্থে করতে পারবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। এই যে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দেখো পটল আলুটা আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাজা অর্ধেকটা হয়েই গেছে। তো এদিকে পরোটাগুলো দেখো আমি পরোটাগুলোও করে নিলাম। এবার তোমার দাদাভাইকে এখানে টিফিনে আলু ভাজাটা আর পরোটাটা দিয়ে দিই। তো সমস্ত পটল আলু ভাজাটা করে নিলাম, এগুলো টিফিনে দিয়ে দিই, তোমার দাদাভাই ডিউটি বেরোবো। তো দেখো এখানে টিফিনটা প্যাক করে দিলাম, টিফিনটা দিয়ে দিলাম। তো চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার রান্না বান্না করে এখন উপরে চলে এলাম। তো এখন বিছানাও পড়ে আছে, বিছানাও তোলা হয়নি, এখন বিছানাটা তুলতে হবে। তো জানলাগুলো এখন একটু খুলে দিই, রোদ হাওয়া একটু ঢুকুক ঘরের মধ্যে। ঘরটাও রাত্রেবেলা থেকে বন্ধ আছে, তো মশা ঢোকে, তার জন্য জানলাগুলো বন্ধ করে দিই। তো সব খুলে দিলাম, আর একটু ছাদে চলে এলাম। এই যে এখন কাপড় মেলবো। আর দেখো রোদের জোর কীরকম দেখতে পাচ্ছ, এত মানে রোদ দিয়েছে যে কিছু বলার নেই। তো ছাদে চলে এলাম, কাপড়গুলো কাচা আছে, তো কাপড়গুলোকে মেলে দিই। আর এই যে এই কাপড়গুলো একটু সার্ফে কাচবো, এগুলো আমার আগের দিন মামাবাড়ি গিয়েছিলাম, তো সেই কাপড়গুলো কাচবো ওগুলো। তো চুড়িদারটা রাখা আছে, নাইটিগুলো রাখা আছে, ওগুলো হাতে কাচবো, রঙ ওঠে, যেহেতু মেশিনে দিইনি তার জন্য। আজ এই যে এখানে সমস্ত কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, অনেকগুলোই কাপড় আছে, তো কাচা হয়ে গেছে, মেশিনে আছে। তো এগুলো বের করে নিই, বের করে আমি কাপড়গুলো মিলে দিই। চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। এই যে এখন আমি চলে এলাম ছাদে। তো কাপড়গুলো মানে কাঁচা কাঁচা তো হয়ে গেছে, মেশিনে রাখা ছিল। তো এখন এই কাপড়গুলো এখন মিলে দেবো। আর ওইদিকে তোমাদেরকে দেখালাম আমার মানে তোমার দাদাভাই যেহেতু ডিউটি যাবে, তো টিফিনটা হয়েই গেছে, টিফিনটা করে রেখে দিলাম। একদিকে নিশ্চিন্তি, জানো তো টিফিনটা হয়ে গেলে না মানে নিশ্চিন্তি হওয়া যায়, কেননা 9টার মধ্যেই বেরোবে,
ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতেও হয়, সকাল সকাল উঠে যাই তো কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো এখন সকাল এখন কটা বাজে, 8:30 বাজে, তো দেখো রোদের জোর দেখছো কীরকম। তো কালকে যেহেতু অনেকগুলোই কাপড় কাচা হয়েছিল, চাদর ছিল বিছানার, আর তোমার দাদাভাই জামা কাপড় ছিল, অনেকগুলোই কাচা ছিল। তো রাত্রেবেলায় না আমি আগের দিন তো মামা বাড়ি গেছিলাম, তোমাদেরকে বললাম, মামা বাড়ি থেকে এসেই না এই কাপড়গুলো সমস্ত কিছু কাচতে দিয়েছিলাম মেশিনে। তো কাচা হয়ে গেছে। আর আমার একটা নাইটি আর একটা কুর্তি আছে, তো সেটা রং ওঠে বলে মেশিনে দিইনি, তো সেটা হাতে পরে কেচে নেবো সার্ফ দিয়ে। তো যখন স্নান করতে যাবো তখন ওটা কেচে নেবো, এখন কাচবো না। তখন যেগুলো কাচা আছে তো এগুলো এখন মিলে দিলাম আমি, এগুলো এখন মিলে ছাদে দিই। আর কাজে দিদি চলে আসবে, বিছানাটাও তুলতে হবে, বিছানাটাও তোলা হয়নি, তো কাজে দিদি চলে এলো না, বিছানাটা তুলতে পারবো না। কাজে দিদিও 9টা 9:30টার মধ্যেই চলে আসে। আর এই কাপড় মিলছি আর এত পরিমাণে গরম লাগছে যে কী বলবো। প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, সেরকম পরিমাণে গরমও আছে। তো যাই হোক, এদিকে কাপড়গুলো সব মিলে নিয়ে আবার তোমার দাদাভাই আবার স্নান করতে গেছে, তো স্নান করে বেরোক, তারপর তোমার দাদাভাই আবার টিফিন খাবে, খেয়েও যাবে। তো তোমার দাদাভাই মানে বেশি রুটিটা নিয়ে যায় না, 2টো রুটি টিফিনে নিয়ে যায়, বেশি একটা খায় না। আর ওই খেয়ে যাবে হয়তো একটা পরোটা খেয়ে যাবে, তার বেশি মানে খায় না ও। তো পরোটাও চা দিয়েই খাই, মানে সকালবেলা কোনো তরকারি বা ভাজাভুজি কিছু খেতে চায় না, তাই চা দিয়েই পরোটাটা খেয়ে যায়। আর এদিকে রুটি আলু ভাজা তোমার দেখালাম, সেটা ওই দুপুরবেলায় খাবে। তো আর মিষ্টি দিয়ে দেবো, ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তো এদিকে কোনো ঝামেলা নেই। আর আমাদের রান্নাগুলো এখনও হয়নি, রান্নাগুলো আমাদের করতে হবে। তো আমাদের রান্না পরে করব, এখন আমাদের রান্নাগুলো করব না, আগে আমি সমস্ত ঘরের বিছানাটা তুলে নিই। তো চলো, আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস, তোমার দাদা এখন ডিউটি বেরিয়ে গেল, এখন সকাল 9টা বাজে। তো চলো আমি বিছানাটাও মানে পাতবো, বিছানাটাও দেখো রাখা আছে, এগুলো সব তুলে। তো চলো দেখতে থাকো। তো এই যে গাইস, আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেলো, দেখো বিছানাটা তুলে নিলাম। এই যে বিছানাটা তুলে ঝেড়ে নিলাম, বিছানার চাদরটা, বিছানাটা তুলে পরিষ্কার করে পেতে নিলাম। আর সমস্ত ফার্নিচার মোছা হয়ে গেছে, সমস্ত ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। গরম লাগছে, পাখাটা চালালাম, আমি মাত্র কাজে দিদি কাজ করে দিয়ে গেল। তো পাখাগুলো চালিয়েছিলাম, তো মোছা হয়ে গেল, তো পাখাগুলো সব বন্ধ করে দিলাম। তো এখন ভিডিও করার জন্য বন্ধ করে দিলাম, পাখার আওয়াজ হয়ে মানে থাকা যাচ্ছে না, এত গরম। আর সেরকম দেখো রোদের জোর দিয়েছে বাইরে, আর প্রচণ্ড পরিমাণে গরম, পাখা বন্ধ করে 1 সেকেন্ড থাকা যাচ্ছে না। তো যাই হোক, বিছানা চাদরটা পরিষ্কার করে সমস্ত ফার্নিচারও মুছে নিলাম, বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরেও বিছানা পরিষ্কার করে নিয়েছি, এই ঘরেরও বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে পুজো করব। তো এই যে তোমার দাদাভাই প্রসাদ এনে দিয়েছে, তো মিষ্টি এনে দিয়েছে এখানে। তো এটা আজকে যেহেতু গণেশ পুজো বলে আমি একটু গণেশ ঠাকুরকে মানে ভোগ দেবো, তাই জন্য মিষ্টি আনা করালাম। মানে দাদাভাইকে লাড্ডু আনা করালাম, গণেশ ঠাকুরকে মানে পুজো দেবো আজকে, যেহেতু গণেশের পুজো। তো গণেশ পুজো বলে আজকে মানে একটু লাড্ডু আনা করালাম, তো তোমাদের ঠাকুরকে একটু ভোগ দেবো। তো এখনও স্নান করিনি, সমস্ত কাজ কিছু কমপ্লিট হয়ে গেল। আর তোমার দাদা হয়তো বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো চলো আমি আগে স্নানটা করে আসি, তারপর পুজো করবো। তো আমাকে স্নানটা করে আসি, দেখতে পাবো ভিডিওটা, ঠিক আছে? তো এই যে গাইস, আমি এখন স্নান করে চলে এলাম। তো এই যে আগে ঠাকুরকে স্নানটা করিনি, কৃষ্ণ ঠাকুরকে আগে স্নানটা করিয়ে তারপরে একে পোশাকটাকে পরিয়ে দিই। তো দেখো আমার স্নান করানো হয়ে গেল, তো একটু গাটা মুছে দিচ্ছি ঠাকুরের। তো ঠাকুরের গাটা মানে স্নানটা যেহেতু করালাম, মুছে দিলাম, মুছে দিয়ে এখন দেখো অন্য একটা মানে জামা, মানে কাঁচা জামা ছিল যেটা পরেছিল, সেটা তো ধুয়ে দিলাম, মিলে দিই। আর একটা অন্য জামা পোশাকটা আমি পরিয়ে দিচ্ছি। আর এদিকে স্নান করা কমপ্লিট হয়ে যায়, এখন আমার রান্না বান্না কোনো কিছু কমপ্লিট হয়নি। তো আগে ভাবলাম যে স্নানটা করে পুজোটা করে নিই, কেন আজ যেহেতু গণেশ চতুর্থী, গণেশ পুজো, তো ভাবলাম একটু ঠাকুরকে মানে একটু লাড্ডু দিয়ে পুজো করি। তো আমার ঠাকুরটাকে দেখলে, গোপালটাকে আমি মানে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে আমি ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিলাম। তো এদিকে একটু ঠাকুরকে ফুল আর একটু ভোগ মানে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো তোমার দাদাভাইকে সকালে লাড্ডু আনা করালাম। তো এই যে আমার তো ঠাকুরকে সব সাজানো গোছানো হয়ে গেছে, তখন ধূপ দেখিয়ে দিচ্ছি, একটু ধূপটা দেখিয়ে দিই। ধূপটা দেখিয়ে ভালো করে গণেশকে একটু পুজোটা করিয়ে দিই, আর কৃষ্ণ ঠাকুরকেও পুজো করতে হবে। তো আমি দেখো পুজো মানে সমস্ত কিছু মানে ঠাকুরকে ধূপ দেখিয়ে, সমস্ত ঘরে ধূপ দেখিয়ে এখন মানে একটু বসলাম পুজো করতে। আজকে হয়তো শনিবার, তো আজকে আমাকে মানে বইটাও পড়তে হবে, যেহেতু বজরংবলীর একটু বই শনিবার মঙ্গলবার পড়ি, সেটাও পড়তে হবে। তো এদিকে দেখো ধূপটা আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু পুজোটা দিয়ে দিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি।
তো এই যে আমার পুজো হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। এই যে আমার পুজো এখন হয়ে গেল, তো তোমাকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিলাম। তো এই যে সমস্ত ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের পুজো, গণেশ ঠাকুরের পুজো করে নিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো এই যে পুজো টুজো করে আমি এখন নিচে চলে এলাম, পুজো করে নিচে চলে এলাম। তো আজকে তো নিরামিষ, শনিবার যেহেতু, তো একটু আলু পটলের তরকারি করব। তার জন্য এই যে এখানে পটলগুলো একটু ছিলে নিচ্ছি। পটলগুলো ছিলে নিয়ে পটল আলুর তরকারি আর আজকে করলা ভাজা করবো, একটু পাঁপড় ভাজবো। এইগুলো আজকে মেনু হবে, যেহেতু শনিবার আজকে কিছু হবে না। তো শনিবার অবশ্য আমি খাবো না, মানে আমি নিরামিষ খাই। মা ডিম করবে, ডিম সেদ্ধ মার জন্য করে দেওয়া হবে, মা খাবে। তো এদিকে দেখো আমার সমস্ত পটলগুলো একটু ছিলে নিলাম। সমস্ত পটলগুলো ছিলে একটু পটল আলু কেটে নিই। তো অনেকটাই বেলা হয়েছে, এখন দুপুর ওই 12টা নাগাদ বাজে, অনেকটাই লেট হয়ে গেল। কেন একটু পুজো টুজো করতে আজকে একটু মানে লেট হলো আমার। তো কী আর করবো, পুজোটাও তো দিতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, তাড়াতাড়ি করে নিই। তো আমি তো লেট করে খাই, কিন্তু মা একটু তাড়াতাড়ি খায়, ওই জন্য মায়ের জন্য একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করতে হলো। তো এদিকে দেখো আমি পটলগুলো, সমস্ত পটলগুলো কেটে নিচ্ছি। আর পটলগুলো কেটে মানে পটল আলু কেটে পরে বসিয়ে দিই তরকারিটা আগে। তারপরে সমস্ত সবজি টবজি কেটে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে দেরিও হয়ে যাবে। কেন মা খাবে, তো মা একটু মানে একটার মধ্যে মায়ের ভাত চাই, ওই জন্য মা একটার মধ্যে মা ভাত খেয়ে নেয়, ওই জন্য তাড়াতাড়ি করে করতে হয়। তো ওই যে পটলগুলো কেটে নিলাম, পটলগুলো কাটার পর আমি আলুটা কেটে নিচ্ছি, আলুগুলো কেটে নিই। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই। আর এত পরিমাণে গরম লাগছে না যে কী বলবো, রান্নাঘরে মানে রান্না করছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর পাখা চালিয়ে কাজ করা যাবে না, কেননা গ্যাস মানে জ্বলছে, গ্যাসটা আবার বন্ধ হয়ে যাবে। পাখা চললে তো কোনো কাজ করা যাবে না, না। ওই কারণে পাখাও চালাতে পারছি না। তো এখন অবশ্য পাখা চালিয়েছি, কেন এখন সবজি কাটছি, তো একটু পাখা ছেড়েছি, তা গরমটা একটু কমবে। তো এদিকে আলু পটলের তরকারিটা কাটা হয়ে গেলো। এদিকে দেখো আমি একটু ঘি করলাগুলো কেটে নিচ্ছি। তো একবারে সমস্ত কিছু সবজিগুলো কেটে নিলে কী হয়, মানে রান্না করতেও সুবিধা হয়। তো এখন যেহেতু ঘি করলাটা ভাজবো না, তো আজকে দুদিকেই বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো পটলগুলো কাটা হয়ে গেছে, দিয়ে দেবো ঘি করলাগুলো আমি কেটে নিচ্ছি। তো চলো আমি ঘি করলাটা কেটে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো গাইস, আমি এখন আলু পটলের তরকারি করবো। তো আলু পটল কেটে নিলাম, এখন ধোয়া হয়নি আর কি, করলাটা কেটে নিলাম। তো আর এগুলো সব পরিষ্কার করতে হবে, খোলাগুলো সব পড়ে আছে, পরিষ্কার করে তাকে রান্নাটা বসিয়ে দিই, তারপরে সব কাজগুলো করব। এখন অনেকটা বেলা হয়েছে, আগে রান্নাটা করতে পারলে বাঁচি। আর এগুলো ঝুড়িতে আছে, এগুলো ফ্রিজে রাখতে হবে সবজিগুলো। এখানে দেখো আমি পটলটা ভাজতে বসে দিচ্ছি, পটল একটু ভাজতে সময় লাগে। আর নিরামিষ তরকারি করবো, তো একটু পটলটা একটু ভেজে নিলে না তরকারিটা ভালো হয় খেতে। তার জন্য পটলটা একটু লাল লাল করে আগে ভেজে নিই, তারপর আলুটা দেবো। এই যে আলুটা এখন কেটে রেখেছি। তো আজকে আমি আর মা খাবো এই তরকারি, তোমার দাদাভাই রাখতে খেতে চাইবে না। তো এদিকে তরকারিটা আমাদের মতো করলাম, একটুখানি করলাম আমার মায়ের মতো। তো এই তরকারি থেকে যাবে আমাদের। এদিকে দেখো একটু আদা টমেটো নিয়ে নিয়েছি, নিরামিষ রান্না করবো, তো পটলে দেবো আর গরম মশলা একটু দিয়ে দেবো, ব্যাস। আর এদিকে দেখো এই লেবুটা না অনেক দিন থেকে রাখা আছে, আমার বোনের বাড়ি গেছিলাম, বোনের বাড়ি থেকে নিয়ে এসেছে। তো দেখো হলুদ হয়ে গেছে লেবুটা কেমন। তো এই লেবুটা এখন কেটে খেয়ে নেবো। হ্যাঁ, এটা হচ্ছে সেই মৌসুম্বি লেবু। তো দেখো অনেক দিন ধরে পড়ে আছে, মাসখানেক ধরে পড়ে আছে, ফ্রিজে রাখা আছে মনেই নেই। তো দেখো এখানে আদাগুলো রেখে দিলাম ফ্রিজে। আদার আর লঙ্কাগুলো একটু ছাড়াবো, লঙ্কাগুলোই নিয়ে এসেছি, ছাড়ানো হয়নি কবে থেকে। তো যাই হোক, এখানে দেখো সবজিগুলো সব ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিই সবজিগুলো। না আর ওখানে মানে গ্যাসের রান্নার জায়গাটা না সমস্ত কিছু খালি করে নিলে ভালো, সমস্ত কিছু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে রান্না করতে প্রবলেম হয়ে যায়। তাই জন্য একটা করে সব মানে ফ্রিজে ঢুকিয়ে দিই, যেগুলো দরকার লাগবে না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। এদিকে দেখো আমার পটলটা মানে লাল করে ভাজা হয়েই গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু লাল করে ভাজবো, ভেজে পরে একটু জিরে ফোড়ন আর তেজপাতা দেবো। মানে আর কি, নিরামিষের তরকারি তার পেঁয়াজ রসুন দেওয়া যায় না। তো এই যে আলুটাও দিয়ে দিলাম, তো একটু ভেজে নিই, তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গরম মশলা দিয়ে একটু জিরে গুঁড়ো দেবো। এদিকে দেখো আমি মিক্সিতে মশলাটা বেটে নিই, চলো। তো এই যে এদিকে আলু পটলটা ততক্ষণে ভাজা হতে থাকে, এদিকে দেখো আমি মিক্সিতে একটু মশলাটা বেটে নিই। তো দেখো গাইস, এদিকে আমার মিক্সিতে মশলাটা বাটা হয়ে গেল। তো মশলাটা বেটে নিলাম। আর এদিকে আমি রান্নাটা করতে চলে এলাম। তো আলু পটলটা তো ভাজা হয়েই গেছে, এবারে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা।
তো অনেকটাই সময় মানে হয়ে গেছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি রান্নাটা না করলে না মানে গ্যাসে তো একদিকে দেখি ওইদিকে পটল আলুটা হতে একটু সময় লাগবে, ওদিকে হতে থাক, তারপর এদিকে দেখি ফ্রাই প্যানে একটু ওই পাঁপড় ভাজা আর এটা কী করলা ভাজাটা এদিকে বসিয়ে দেবো আমি। তো যাই হোক, তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার এদিকে পটল আলুটা মানে তরকারিটা হয়ে এসছে, ওটা নামিয়ে নেবো। তো এদিকে দেখো এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর এদিকে পাঁপড়গুলো দেখো ভেজে নিলাম। তো তোমাদেরকে তো বললাম একটু তাড়াতাড়ি করছি, 12:30 পৌনে 1টা বাজতে যাচ্ছে। এদিকে কাঁচা লঙ্কাগুলো আমি খোলা মানে বোটাগুলো সব ছাড়িয়ে না রেখে দিলাম, অনেকদিন থেকে লঙ্কাগুলো পড়ে আছে, সময় পাচ্ছিলাম না। তো রান্না করতে করতে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এগুলো সব ফ্রিজে ভরে রেখে দিলাম, লঙ্কাগুলো না পচে যায় বাইরে রাখলে। তো ঢুকিয়ে রাখলাম, আরও কিছু লঙ্কা আছে তোমার দাদাভাই একটু বন্ধু দিয়েছিলো, সেগুলো এদিকে দেখো আমার পাঁপড় ভাজাটা আমি একটু প্লাস্টিকে রেখে দেবো, নাহলে নিয়ে যাবে। তো ওই জন্য এখানে প্লাস্টিকটা বের করলাম, তো প্লাস্টিকের মধ্যে কাপড়গুলো ঢুকিয়ে দিই, কেননা না ঢুকিয়ে রাখলে এমনি নর্মালভাবে রেখে দিলে এই থালার মধ্যে তাহলে নিয়ে যাবে। ওই জন্য মানে পলিথিনে ভালো করে প্যাকেটটা মুড়ে রেখে দেবো, মা যখন খাবে মা নেবে, তারপর আমি আবার ঘরে খাবো। তো এদিকে দেখো আমার পটল আলু তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আজকে ভাতটা হয়নি, তো ভাতটাও করতে হবে। তো আগে রান্নাটা করে নিই, তো ভাতটা করবো। তো এদিকে দেখো আমার তরকারিটা মানে হয়ে গেছে। তো মায়ের জন্য আলাদা করে বাটি করে তুলে রেখে দিলাম, যেহেতু মা ঝাল খায় না তার জন্য। আর এদিকে আমার কড়াই আছে তরকারিটা, তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে মানে নামাবো, তো ওই জন্য কড়াইয়ের মধ্যে রেখেছি। আর এদিকে দেখো পুঁই করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আজকে এগুলোই মেনু, আর দেখাবার তোমাদের কিছু নেই। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা করে নেবো। তো আজকে ওই পটল ভাজা, করলা ভাজা, পটলের তরকারি, করলা ভাজা আর পাঁপড় ভাজা, এগুলো আজকে আমাদের মেনু। যেহেতু শনিবার আমি নিরামিষ খাবো, মা একটা ডিম সিদ্ধ পরে কুকারে করে দেবো। তো চলো পরে আসি, দেখতে থাকো ভিডিও। তো এই যে আমার সমস্ত তরকারিগুলো হয়ে গেল। তো এখন ভাতটা দিকে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হোক, ভাতটা হলে মানে হয়েই গেছে প্রায়, তো ভাতটা এখন নামিয়ে নেবো। এদিকে তরকারিটা কড়াইটা মানে তরকারিটা খালি করে দিচ্ছি, মানে আমার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আমার তরকারিটা বাটির মধ্যে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতে মানে ভাতটা নামিয়ে নিই, ভাতটা দেখলাম মানে হয়েই গেছে প্রায়। তো ভাতটা নামিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করব, কেন গ্যাসটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেবো, চারিদিকে রান্না করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা একটু ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এখন দুপুর 1টা বাজে। তো মা আমাকে বলছে কখন হবে, মানে হয়েছে কি না, তাই বলো হ্যাঁ হয়ে গেছে, মানে ভাতটা নামাচ্ছি। তো মা এবারে খেয়ে নেবে। আর ডিমটা না সেদ্ধ করে দিয়েছি, তো ডিমটা মা সেদ্ধই খাবে। তো যাই হোক, আমি চলো ভাতটা নামিয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমি এখন সমস্ত কিছু রান্নাবান্না করে উপরে চলে এলাম। তো ওইদিকে মা মানে খেতে বসেছে, মা খাচ্ছে। তো ওইদিকে আমি দেখো সমস্ত কাপড়গুলো তুলে নিয়ে এলাম। তো অনেক আগেই কাপড়গুলোকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেই কাপড়গুলো এখন গোছাতে চলে এলাম। আজকে তোমাদেরকে দেখালাম তো অনেকগুলোই কাপড় হয়েছিল। তো কাপড়গুলো মানে এখন তো রোদ বেশি দিচ্ছে, মানে রোদ জোরে দিচ্ছে, তো কাপড় শুকাতে সময় লাগে না, এমনিতে তো ওয়াশিং মেশিনে ড্রাই করাই থাকে কাপড়গুলো। তো দেখো সমস্ত কাপড়গুলো নিয়ে চলে এলাম। তো তোমার দাদাভাই যেগুলো জামা প্যান্ট ছিল সেগুলো সব আমি আলমারিতে তুলে রেখে দিলাম, তোমার দাদাভাইয়ের মানে আলমারিটাতে তুলে রেখে দিলাম। আর এদিকে আমার যেহেতু যে জিনিসগুলো ছিল, তো সেই জিনিসগুলো আমারগুলো ভাঁজ করে আমি আমার আলমারিটাতে মানে তুলে রেখে দেবো। আর আমার নাইটি আর লেগিংসটা আর কুর্তিগুলো এগুলো মানে আয়রন করবো, তাই জন্য ওটা ওই ঘরে রেখে দেবো, সন্ধ্যাবেলাতে আয়রন করে নেবো। তো ওই জন্য আমার নাইটিটা আমার আলমারিতে তুলে রেখে দিলাম। তো চলো পড়া। গুড ইভিনিং গাইজ। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো এই তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তো আমরা এই যে চপ আর চা নিয়ে বসলাম। তো আমি একটু মুড়ি খাবো, তো আর তোমার দাদাভাই চপ আর চা খাবে। তো এই যে তোমার দাদাভাই একটু আমাকে মুড়ি দিচ্ছে, তো আমি একটু মুড়ি খাবো। তো চলো আমরা চা মুড়ি খেয়ে নিই, তো তারপরে আসছি। এই যে গাইস আমি এখন চলে এলাম, এখন কটা বাজে, রাত 9টা বাজে। তো আমি খাবার করলাম, এই যে কুমড়ো আলুর তরকারি খাবার করলাম, আর এদিকে লুচি করেছি। তো এগুলোই আমাদের রাত্রেবেলা আজকে খাবার। তো আজকে এইটুকুই ভিডিওটা থাকবে, বেশি লং ভিডিওটা করবো না, এমনিতেই ভিডিওটা আজকে অনেকটাই মানে লং হয়ে গেছে। তো বেশি ভিডিও লং করতে চাইছি না,
এমনিতে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না। তো যাই হোক, আর এখানে একটু চা আছে, সে চাটা খাবো, বাটিতে ঢেলে নিলাম। তো গ্যাসটা পরিষ্কার করি, বাসনগুলো ধুতে হবে, বাসনগুলো ধুয়ে নিই, গ্যাসটা পরিষ্কার করে নিই। তো চলো এখানে ভিডিও এন্ড করবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছে আমাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।